আর ওই যে কাক ভালো কম যায় যায় লঙ্কায় সেগুলো হয় রাবণ। ওখানে বসি সবাই কাছে যে বক্তব্য সংক্ষেপ করো। হ্যাঁ আলো চাষা আবার সবাইকে কই উনি মাইক ছেড়ে উনি আর ছাড়তেছে না মাইক। এবার আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম না, যে ছোট পাখি কোথা যাও নাচি নাচি বলে যাও কয়ে যাও ভাই, তাই না? এখন না কপকথা নিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বাঁধি নাকি? কবিতা আপনাদের জন্য বললাম না, মোবাইলের ইন্টারনেটের যুগ তো অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে। এখন আমার আব্বা ভোটে দাঁড়াইছে, এখন তার প্রচারণায় যদি আমি না বেড়াই ভাই সুখী থেকে নেবে? হ্যাঁ তোমার কেমন করে ডাকেন লাগবে, তোমার কেমন করে আসবেন, হ্যাঁ কাক হাত ধরিয়ে আনি লাগবে, কাক পা ধরিয়ে আনি লাগবে, সেটা পরে চিন্তা করি দেখি। এখন বাসাটা বাঁধি, এখন আগে যার কাছে সম্পদ আছে, যার কাছে যাওয়া দরকার, যার ভোটটা দরকার, তার কাছে আমি একা হইলেও যাবো। কি বলেন? শামীম ভাই চিন্তা করতেছে যে ওটা কোন কবিতা পড়িস না। আমি আজকের এই ধানের শীষের এই চমৎকার এই পথসভায় সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছে আপনাদেরই শিবরবাড়ির সন্তান আমার শ্রদ্ধেয় চাচা রাজা চাচা, আপনাদেরই স্যার আমাদের বিএসসি স্যার জাহাঙ্গীর স্যার, ওনারা নিশ্চয়ই অত্যন্ত পরিশ্রম করছে এই সভাটার জন্য। এবং আমার জলঢাকার নীলফামারী জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হ্যাঁ তারা কেউ আমার ডাকে আসে নাই, আমার আব্বার ডাকে আসে নাই, তারা সবাই ধানের শীষের ভালোবাসায় আসছে। তাহলে আজকে ধানের শীষের পথসভায় সবাই একটা ধানের শীষের জন্য হাততালি হোক। এখানে উপস্থিত মুরব্বীদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সনাতনী ভাইদের প্রতি রইল আমার আদাব এবং শুভেচ্ছা। একটা কথা আছে না যে ভালোবাসলাম এক শের, আঘাত দিলে দেশ শের। তো এই আমার আব্বার এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় দেখলাম যে লোকটার যত উপকার করছি তত সমালোচনা করে, একশো ভালোবাসে দেশটা আঘাত দিয়ে ফেলল। ভোটের মাঠে নামছি, ভোট সবসময় আমরা একটা মূল্যবান জিনিস, আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, অনেক অনেক ক্রাইটেরিয়া দিছে। আমি সৈয়দ সাহেবের কোনো প্রশংসা করতে এখানে আসি নেই। আমি জানি আপনার শিবুলবাড়ি বাসী এখানে আসলেই একটা কথা আছে না যে ফুলের মতো ফুল না হলে যায় না কথা কি, ফুলের মালা, আর মনের মতো মন না হলে অকারণে বাড়ে জানা। এখানে আসিয়ে ভালো লাগতেছে যে আপনারাও কেউ উঠতেছেন না, আর এনারাও কেউ বক্তব্য দেওয়া বন্ধ করতেছে না। ওই যে পোস্টের উঠে কি বন্ধ হয়েছে? তার মানে এই ভালোবাসা তো অটুট। এখানে মনের মতো মনও আছে, আর যে মালা দিয়ে ফুল কাটবো ওই ফুলটাও সুন্দর, মালাটাও হয়েছে সুন্দর। কথা সত্য? এখন আমাদের এই ভালোবাসা কি কেউ ভাঙতে পারবে? মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, আজে বাজে কথা বলিয়ে সৈয়দ সাহেবকে ছোট করতে পারবে? কারণ আল্লাহ সৈয়দ সাহেব যখন শিবুলবাড়িতে আসছে, ওনার কাছে যখন কেউ কোনো আবেদন করছে, উনি কিন্তু কখনো দেখেন ওইটা আওয়ামী লীগ করে কিনে, ওইটা বিএনপি করে কিনে, ওইটা জামাত ইসলাম করে কিনা, জাতীয় পার্টি করে কিনা। উনি ওনার উপজেলার একজন লোক, উনি শিমুলবাড়ির লোক, ওনার একটা সমস্যা আমি সেটা দেখছি। তা আমি অন্তত শিমুলবাড়িতে আসি এটা বলতে পারি যে এখানে আমি ভোট ওই কাউকে দেখি করবো না, ঠিক আছে? যে কোন দলের লোক, আমার শিমুলবাড়ির প্রত্যেকটা লোকের কাছে আমি যাব, তাদের কাছে আমার আবেদন থাকবে যে আমার আব্বা ভোটে দাঁড়াইছে, ওনার মার্কা এবার ধানের শীষ, হ্যাঁ ওনাকে ধানের শীষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাইরেক্ট ফোন করে মনোনয়নের বিষয়ে ওনাকে সমস্যা দিয়েছে, ওনারা বলছে আপনারা তার পক্ষে থাকবেন, আপনারা আমাদের পক্ষে থাকবেন। এখানে ব্যক্তিগতভাবে জলঢাকার যে কয়টা ইউনিয়ন আছে তার মধ্যে যে 2-3 ইউনিয়নের লোকের সাথে আমার ওনার সন্তান হিসেবে আমার বেশি যোগাযোগ, তার মধ্যে একটা শিবুলবাড়ি ইউনিয়ন। কি বলেন? এখানে আমার যেমন দাবি আছে আপনাদের প্রতি আপনাদেরও আছে, আমি সেটা পরে বলি। আমি আপনাদের মতো এই এলাকাটা আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। আমরা অনেক দিক থেকে বঞ্চিত হয়েছিলাম, অনেক প্রতিনিধি অনেক আশা নিয়ে এখানে আসছে, হ্যাঁ অনেক কথা বলছে, কিন্তু কাম হয় নাই। কলেজ একটা আপনাদের পিছনে সরকারি হয়েছে, ঠিক আছে, কিন্তু এই কলেজ থেকে 20 টাকার ব্যবসা হয়েছে, হয় না? আচ্ছা, ওগুলো সমালোচনায় যাবো না।
চৌধুরী সাহেবকে ভোট দিলে উনি যদি এমপি হয় এরকম কাণ্ড তো হইবে না, হইবে? হ্যাঁ, একে চাকরি 3 জন বেচাইবে? হ্যাঁ, আপনাদেরকে ধোকা দিবে না। ওই যে বিভূতিদা বলল, কমলদা বললো যে সনাতনীদের যদি কোনো বরাদ্দ আসে আপনারা আমার ছবিটা তুলে রাখেন, কোনো 19-20 হলে আমাকে ধরেন। কারণ উনি চৌধুরী সাহেবকে চেনে, উনি জানে যে ওনার কোনো দালাল নাই, ওনার বরাদ্দ নিতে কাউকে পার্সেন্টেজ দেওয়া লাগবে না, আবার বরাদ্দ কাউকে পার্সেন্টেজ দিয়ে বেচাইতেও হবে না। হ্যাঁ, অতএব পাবলিকের বরাদ্দ পাবলিকের কাছেই যাবে, এই জন্য উনি কনফিডেন্ট বলছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে কাগজটা আমি সামনে নিছি, কেন? ভোট আমার করার এখানে কিছু নাই, ভোট ওনারা করবে, করবে, আপনারা চৌধুরী সাহেবকে ভোট দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু উনি যদি নির্বাচিত হয় তাইলে কি হবে আমি সেটা বলতে চাচ্ছি। কথা বলছেন কি আমার? এই যে এরকম একটা কাগজ এনাদের দুজনকে দিয়ে গেলাম, জানেন? ওই যে চাচা কই আপনাদের এলাকার জন্য কি কি দাবি দেওয়া আছে আপনারা মনের মতো করে লিখবেন। আপনারা লিখতে কিন্তু কোনো আলসিমো করবেন না, কার্পণ্য করবেন না। যত এই জিনিস আমাদের লাগবে, ঠিক আছে? এই আমি কথা দিয়ে গেলাম, উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, ওই আবারও আমি নির্বাচনের অন্তত 7 দিনের মধ্যে এখানে এসে বসবো এবং আপনাদেরকে বলবো যে আপনাদের কোন কোন কাজটা আমি আগে করে দেবো। কোনো এখানে নয়সার কথা নাই, কোনো ধোকাবাজি নাই। কথা বুঝতে পারছেন? আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের যারা সচেতন আছেন, দল মত নির্বিশেষে বলেন যে আমাদের এই এলাকাটার এই সমস্যা, এইটা আমাদের একজন এমপির মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। যেমন একটা বড় সমস্যা হচ্ছে বেলুনের বীজ, নাকি ঘুঘুমারি, হ্যাঁ, তাই ওইটা তো আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার, জাতীয় পার্টির দরকার, জামাত ইসলামের দরকার, নাকি? তো ওই কাজটা যদি সবার আগে হয় অসুবিধা আছে? সব তো আমার মনে থাকবে না। এখন আমি বল আপনাদের করে দিলাম, হ্যাঁ, গোলপোস্ট এখন ফাঁকা, এখন তো লাভ নাই। যখন আমি গোলপোস্টে দাঁড়াবো তখন আপনার সঠিক জায়গা গোল দিয়ে দেবে, তলায় নিবেন, কোনো অসুবিধা নাই, কোনো ধোকাবাজি হবে না। এগুলো কামের জন্য এমপির পিএসকেও কিছু দিতে হবে না, দলের লোককেও কিছু দিতে হবে না। হ্যাঁ, ঢাকায় ব্যাগ ঘালত করে বাসস্তরী পিছিয়ে দেখা করতে হবে না। চৌধুরী সাহেব এখানে আসি বসবে এবং আপনারা ডাকবে যে আপনাদের এলাকার কি কি কাজ লাগবে আপনারা বলেন। মিষ্টি কথা স্টেজে আসি তারাই বলবে, যারা ভোটটা নিবে তারাই। আর আপনাদের তো একটা স্বভাব আছে, কোনো তদবির করতে গেলে আবার চিন্তা করেছেন যে প্রোগ্রাম জমি আবার তুই বন্ধক দিন, নাহলে গরুটে কোনটা বেছেন, টাকা তো লাগবে। হ্যাঁ, তো চৌধুরী সাহেবের কাছে যারা গেছেন, আতাল ভাই যায়, আমার লোকজন যায়, ওই টাকা দিয়েছেন কেন? কি ভাই, তদবির কি টাকা দিয়ে করিয়েছেন? এমন তদবির করবে যায় বেচারা 80 ফিরে এই যে জন্য তদবির করতে যায় সেই জায়গাটা যাওয়া লাগে, পকেট ঠিক টাকা খরচ করা লাগে। হ্যাঁ, একই জায়গায় আপনার কাছ থেকে হলে আমার কাছ থেকে হলে এত আমরা তদবির করে দেওয়ানিগিরি করি। এখন ওনার তো অনেক সমস্যা। ওনার চৌধুরী সাহেব এই 10 বছরের বা তার এই জীবনে কোথাও দুর্নীতি করছে 1 পয়সা, সেটা কোনো বিষয় না। এটা কারো কাছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে, সেটা কোনো বিষয় না। কাউকে মামলা মোকদ্দমা ফসে, সেটা কোনো বিষয় না। এখন ওনার সমস্যা কি, উনি কিসের জন্য তো দান করে? হ্যাঁ, উনি ভোট দিবের জন্য দান করে, হ্যাঁ, ব্যাংকের টাকা দিয়ে দান করে। আর ভাই, ব্যবসা বাণিজ্য করলে ব্যাংকের টাকা থাকবে, এগুলো কি সমালোচনা করার জায়গা? আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন। আপনারা নিজেদের বেলায় আপনারা দেখবেন ছোড়ানা, আর ওনাকে যখন রাজনৈতিক ভাবে ডিফেন্ড করতে পারবেন না তখন ব্যক্তি পর্যায়ে আক্রমণ করবেন। মিথ্যা কথা বললাম? আপনারা ওই আমার চাচা বলছে কারোর সাথে ঝগড়া করেন না, এগুলো আজের বাজের কথা যত বলবে আল্লাহ তাআলা তো আছে, নাকি? আপনারা সুন্দর করিয়া ব্যালটে সেটা প্রমাণ দিবেন। আমিও বলতেছি, যদি আমার চৌধুরী সাহেবকে যোগ্য মনে করেন যে এই 10 বছর সে আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল, আপনাদের আমানতদারি করছে, আপনাদের ভাগের একটি পয়সাও সে 19-20 করে নাই, তাহলে কি তার হক নাই আপনাদের কাছে তাই ভোটটা ভিক্ষা চাওয়ার জন্য? আমার আত্মা ভোটে দাঁড়াইছে, আমি ভাই আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতেই পারি। আমি ধানের শীষে, তার জন্য আমি ভোটটা চাই গেলাম। কিন্তু আপনাদের কাছে আপনাদের বিবেককে অ্যাপ্লাই করে দেখবেন, যদি তার থেকে আরো ভালো যোগ্য কোনো প্রার্থী জনগণের উন্নয়নের জন্য এখানে থাকে তাহলে আপনার তাকে ভোট দিবেন, আর নাহলে আপনার চৌধুরী সাহেবকে ভোট দিবেন। কি কথা দিলেন তো? আমি সবার হাত দেখতে পাইলাম না।
কি ভোট দিবেন তা আপনারা বলতে আমি রাত হয়ে গেছে, বক্তব্য বাড়াবো না। অনেক দূর থেকে আপনারা আসছেন এবং আপনাদের এই ঋণ আমি আসলে চাইলেও শোধ করতে পারবো না, বক্তব্য দিয়েও পারবো না। তবে কোনো ব্যক্তির আমি উন্নয়ন করতে পারবো কিনা আমরা জানি না। আপনাদের সমষ্টিগতভাবে সমাজের সরকারিভাবে যেসব উন্নয়ন করা যায় সেগুলো যাতে আল্লাহ তাআলা শতভাগ তার হাত দিয়ে করায়, যদি আপনারা তাকে নির্বাচিত করেন, এতটুকু কথা আমি দিয়ে যাচ্ছি। এবং আপনাদের ভোটে যদি উনি সংসদ সদস্য নির্বাচিত হয়, উনি কোনো নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর না, উনি পুরো শিমুলবাড়ির প্রত্যেকটা মানুষের সংসদ সদস্য হবে। এখানে কোনো 19-20 কাউকে দেখা হবে না। ভোট দিলেও উনি আপনাদের এমপি, ভোট না দিলেও উনি আপনাদের এমপি যদি হয় উনি, এখানে কাউকে মানে এক চোখে দেখা হবে না। আপনারা এই কথাটা আপনারা মনে রাখেন। বিনা কারণে কাউকে আইনি হয়রানি করা হবে না। থানা, এখানকার লোকের থানায় যাওয়া অভ্যাস খুব, কিন্তু থানা থেকে সব থেকে দূরের ইউনিয়ন, কিন্তু থানা যাওয়া খুব অভ্যাস। বিনা কারণে শিমুলবাড়ির কোন লোক থানায় যাবে না, আমি বলি আপনাকে। এখানে কারোর সাথে কোনো অন্যায় হবে না, এখানে কোনো গ্রুপিং করতে দেওয়া হবে না। যে বিনা কারণে এক পক্ষ আর পুলিশের গ্রুপিং করবে, এটা আমরা করতে দেবো না। কাউকে ক্ষতিগ্রস্ত হইতে দেওয়া হবে না। এখানে কোনো অন্যায় হলে সুবিচার হবে, সে আমাদের দলের হোক, কাছের হোক, আমাকে ভোট দেব, সেটা দেখা হবে না। অন্যায় হলে তার বিচার হবে। সবার মানে কাছে আমি দোয়া চেয়ে আমার আব্বার জন্য, আপনাদের সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, আরেকবার যারা এই যে আয়োজক আছেন যারা, এনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করব। তবে আপনারা যদি সৈয়দী সাহেবের হাতকে শক্তিশালী করতে চান, তাহলে ওনাদের লোকজনের হাতকে শক্তিশালী করতে হবে এবং সামনে যে ভোট যুদ্ধ আছে, ব্যালট যুদ্ধ আছে, সেখানে ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করবেন তো নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সনাতন ভাইদেরকে জানাচ্ছি আমি আদাব এবং শুভেচ্ছা।